আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে আপনাদের সামনে আলোচনা করব বায়ার এবং সেলারের অত্যাচারে আমরা একেবারে অতিষ্ঠ। বায়াররা কি আমাদেরকে অতিষ্ঠ করে? হ্যাঁ, অতিষ্ঠ করে অনেক সময়। পাশাপাশি সবচেয়ে বেশি সমস্যা করছে আমাদের কিছু নতুন সেলার, সেটা বাংলাদেশি হোক অথবা ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, শ্রীলঙ্কান হোক, যে কোনো দেশেরই হোক না কেন, এরা বেশি করছে। বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদাররা বেশি করছে। সরাসরি এসে SMS দিচ্ছে, হ্যালো ভাই কেমন আছেন, বাংলা ল্যাঙ্গুয়েজে। কেউ কেউ এসে বলছে হাই হাউ আর ইউ, কী অবস্থা, হোয়াটসঅ্যাপ, এটসেট্রা এটসেট্রা, এই ধরনের মেসেজগুলো দিচ্ছে। অথচ সে একজন সেলারের কাছে আরেকজন সেলার সে কীভাবে কাজ চায়, এটা আমার আসলে মাথায় আসে না। আপনি কেন আরেকজন সেলারকে গিয়ে মেসেজ দিচ্ছেন? আপনি কি চিন্তা করেছেন, আপনি যখন আমাকে একটি মেসেজ দিবেন, আপনি একজন সেলার হয়ে আমি আপনাকে রেসপন্স করলাম, রেসপন্স করার পর আপনি যদি সেটা রেসপন্স না করেন, তাহলে আপনার রেসপন্স রেট কমে যাবে। কারণ চেষ্টা করবেন সর্বশেষ মেসেজটুকু আপনার জায়গা থেকে থাকার জন্য। তো একজন সেলার যদি আমাকে মেসেজ দেয়, আমি যদি লাস্ট মেসেজটা তাকে দিই, সেই মেসেজটা যদি সে না দেয়, রিটার্ন না করে, তাহলে কী অবস্থা দাঁড়াবে? তার রেসপন্স রেট কমে যাবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বায়াররা আমাদেরকে জব দিয়ে ক্যান্সেল করে নিচ্ছে। এমনকি মানে ইন্ডিয়ান বায়ার সেজে সরাসরি অর্ডার করতেছে আমাদের নতুন যে গিগগুলো আস্তে 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 একটু পজিশনে যাচ্ছে, সেই গিগগুলোকে একেবারে ড্যামেজ করে দিচ্ছে। কীরকম? একটা দুইটা তিনটা এরকম ধপধপ করে অর্ডার করে দিচ্ছে। গতকালকের এক্সপিরিয়েন্স থেকে বলছি, একজন সরাসরি মেসেজ দিল, বলতেছে এই যে দেখেন জব দিয়েছে, তার কাজ কমপ্লিট করে দিয়েছে, সাথে সাথে সে জব ক্যান্সেল করে দিচ্ছে উইথ রিপোর্ট। এগুলো কেন করেন রে ভাই আপনারা? আমি কিছু বুঝি না। বাংলাদেশে আমরা যারা কাজ করতেছি, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি একজন আরেকজনকে সহযোগিতা করার জন্য, আর আমরা একজন আরেকজন সেলারকে মেসেজ দিয়ে এভাবে ডিস্টার্ব করছি। আমাকে অসংখ্যজন মেসেজ দিয়েছেন যে গত 2-1 দিনে যে ঝামেলাগুলো হয়েছে, ঝামেলাতে আমাদের অ্যাকাউন্টটা আরও বেশি ফ্লাশ হয়েছে। হওয়ার পরে অনেকে মেসেজ দিয়েছেন, হোয়াটসঅ্যাপ ব্রাদার কেমন আছেন ভাই, কী অবস্থা এখন আপনার অ্যাকাউন্টের, কী অবস্থা কাজ কামের? ভাই এটা কোনো কথা? আমাদের ফেসবুক আছে, আমাদের গ্রুপ আছে, সেখানে এসে আপনারা মেসেজ দেন। আমাদের ফাইবারে মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন আছে? আপনি কি জানেন আমি যদি আপনাকে এটা রিপ্লে না করি, তাহলে আমার সমস্যা আছে। আর আমি রিপ্লে করার পরে আপনি তো পাইলেন, জোত পায়া গেলেন, আপনি আবারও কী করলেন, আমাকে মেসেজ দিলেন। এই যে সমস্যাগুলো, আপনারা এত সময় পান কোথায়? আমি তো এই চিন্তাই করি বারবার, এত সময় আপনার হাত থেকে আসে কোথায়? আপনি কাজে লাগান আপনার সময়টাকে, তাহলে ভালো কিছু করতে পারবেন। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা যে অ্যাকাউন্টগুলো পরিচালনা করছেন, যে অ্যাকাউন্টগুলো চালাচ্ছেন, সেই অ্যাকাউন্টটাতে যদি কাজ করার মানসিকতা থাকে, তাহলে অবশ্যই এই ধরনের কাজগুলো সর্বপ্রথম করবেন না। আর নিজের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই সোশ্যাল মিডিয়াগুলোতেও আপনাদের ওই ধরনের ফাইবার অথবা এনি আদার মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো কখনোই শেয়ার করতে যাবেন না। কেন শেয়ার করতে যাবেন না? কারণ আপনার আশেপাশে অনেক দুষ্ট প্রকৃতির মানুষ আছে, যারা হুদায় আপনাকে অর্ডার দিবে, হুদায় আপনাকে মেসেজ দিবে, দিয়ে শুধু আপনার সময়টুকু নষ্ট করবে। তার সময় তো নষ্ট করছে, পাশাপাশি আপনার সময়টুকু কিন্তু নষ্ট করছে। এই যে একটা বিরাট বড় ক্ষতি, এই ক্ষতিটা আসলে কিন্তু পোষায় উঠতে অনেক সময় লাগে। এটা একটু মনে রাখবেন। আর বারবার বলছি, সোশ্যাল মিডিয়াতে শুধু খালি শেয়ার করলে, সোশ্যাল মিডিয়াতে মানে পোস্ট করলেই কিন্তু আসলেই এটাকে মার্কেটিং বলে না। মার্কেটিংয়ের অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আপনারা শেখার চেষ্টা করেন। আপনারা ফ্রি শিখতে না পারলে কোনো যারা মার্কেটিংয়ের কোর্সগুলো ছাড়ে তাদের কাছ থেকে শেখেন। বাংলাদেশে কাউকে ট্রাস্ট করতে না পারলে ইন্টারন্যাশনালি আপনি কোনো কোর্স কেনেন, পারচেস করেন, সমস্যা কোথায়? মার্কেটিং শিখে নেন, সেখান থেকে গিয়ে মার্কেটিং করেন। আর এখন বলতে পারেন আমাকে তো পিকচার দেখে আমার চিনে ফেলবে, আপনি লোগো ইউজ করেন, আপনার ব্র্যান্ডের নামে যে লোগো আছে সে লোগো ইউজ করেন, কোনো সমস্যা নাই, আপনাকে কেউ নিষেধ করেনি। আপনি বিজনেস অ্যাকাউন্ট চালান, সেখানে আপনি আপনার ব্র্যান্ডকে প্রমোট করেন। একটি ব্র্যান্ডকে প্রমোট করা কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আরও কিছুদিন পরে আপনারা বুঝতে পারবেন, যারা নতুন এই মার্কেট প্লেসগুলোতে আসছেন অথবা নতুন ফ্রিল্যান্সিং জগতে এসেছেন। ব্র্যান্ড একটা মানে আপনাকে বিগ অপরচুনিটি এনে দিবে, আপনাকে কল্পনাও করতে পারবেন একটি ব্র্যান্ড কতটা ইয়ে। আবারও বলছি, লাস্ট মেসেজটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। আর ক্লায়েন্টদের সাথে কখনোই খারাপ আচরণ করার চেষ্টা করবেন না। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি ক্লায়েন্টকে সুন্দরভাবে গুছিয়ে বিষয়টিকে বোঝানোর জন্য, যে দেখো আমি এই মুহূর্তে বিজি আছি, তোমার কাজগুলো আমি করতে পারবো না। অথবা কোনো সেলার আমাকে যদি কেউ মেসেজ দেয়, আমি সরাসরি বলি যে সরি আই এম বিজি নাও, আমি এই মুহূর্তে বিজি আছি, তুমি অন্য কোথাও সহযোগিতার জন্য মেসেজ দিতে পারো, আমাকে দিও না। এতটুকু বলার পরেও অনেক সেলার সরাসরি SMS করে বলে ভাব বেড়ে গেছে, অমুক বেড়ে গেছে। আরে ভাই, ভাবের তো কিছু নাই। আপনি যে আমাকে ডিস্টার্বটা করলেন, এইটারই তো আপনি মানে কি বলবো আপনাকে, এটারই তো আপনার কাছে ক্ষমা নাই। এমন একটা সিচুয়েশন, এমনভাবে মেসেজ করতেছে মনে হচ্ছে তার কাছ থেকে
আমি ধন সম্পত্তি লিখে নিছি, এখন আমার কাছে আসে মেসেজ রিপ্লাই না দিলে বিরাট বড় একটা বিপদ হয়ে যাবে। ভাই কেন রে ভাই এভাবে মেসেজ দেন কেন আপনারা? এভাবে মেসেজ দিয়ে তো কোনো লাভ নাই। ফেসবুকে মেসেজ আসে, মনে করেন সময়ের অভাবে রিপ্লাই দিতে পারি না, আর আপনার ওইখানে এসে যখন ডিস্টার্ব করেন তখন কি মেজাজটা ঠিক থাকে বলেন? সেমভাবে আমার মতো আরও অনেকেই, অসংখ্য আমার ভাই যারা আছে ফ্রিল্যান্সিং কাজ করতে আসছে, তাদেরকে এইভাবে ডিস্টার্ব করা হচ্ছে। প্লিজ আপনারা ডিস্টার্ব করবেন না। একজন আরেকজনকে এভাবে যখন ডিস্টার্ব করবেন তখন দেখবেন আপনার অ্যাকাউন্ট ক্ষতি করার জন্য, আপনার যত প্রকার শয়তানি করার জন্য, দুষ্টামি করার জন্য একজন আরেকজনের পিছনে লেগে যাবে। কি দরকার আছে বলেন? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। কাজ ভালো করে শেখেন। যে সময়টা আপনি আমার পিছনে দিবেন, যে সময়টা আরেকজন সেলারের পিছনে মেসেজ দিয়ে ডিস্টার্ব করবেন, অমুক করবেন তমুক করবেন, ওই সময়টুকু আপনি ইউটিউবে গিয়ে ভালো একটি কোর্স শিখে নেন, ফ্রি কোর্স শিখে নেন। ইউটিউবে এমন কিছু নাই আমার দেখা মতো এখন পর্যন্ত যে আপনি যেটা চাচ্ছেন সেটা নাই, সব কিছুই আছে। তা সেখান থেকে শিখে নিলেই তো পারেন। সেখান থেকে শিখে নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই সামনে আরও অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনাদেরকে আস্তে 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 অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। কারণ আমি নিজের জায়গা থেকে সবসময় রিসার্চ করার চেষ্টা করি, আমি নিজের জায়গা থেকে সবসময় শেখার চেষ্টা করি। কারণ আমি এখনও কিছুই জানি না বললে চলে। কারণ এখনও কোনো ক্লায়েন্ট আমাকে কাজ দিলে 10বার টিউটোরিয়াল দেখা লাগে। এখনও কোনো একটি ক্লায়েন্ট আমাকে হার্ডলি মেসেজ দিলে গুগল ট্রান্সলেটের কাছে যাওয়া লাগে। তার মানে কি আমি কি খুব বেশি জানতা? কখনোই না। খুব বেশি আমি জানি না, ঠিক আছে? খালি ভাবসাব নিয়ে যে ক্যামেরার সামনে একটু বসতে পারি, ঠিক আছে? তারপরে মনে করেন যে অনেক কিছু, এই যে আপনাদের সামনে কথা বলতেছি, ঘেমে গেছি অলরেডি, বুঝতে পারতেছেন? আপনাদের সামনে ভাব নিয়ে বসে আছি অথচ ঘেমে গেছি, এটাই বাস্তবতা। অতএব শিখতে হবে আমাদেরকে, প্রতিটা সেকেন্ডে আমাদেরকে আপডেট হতে হবে, প্রতিদিন আমাদেরকে আপডেট হতে হবে, নাহলে ভালো কিছু করতে পারবেন না এই ফ্রিল্যান্সিং জগতে। ফ্রিল্যান্সিং জগৎটা অনেক বড় একটি জগৎ। এই জগতে কিছু করতে হলে আপনাকে পার সেকেন্ড আপনাকে আপডেট থাকতে হবে, পার ডে আপনাকে আপডেট থাকতে হবে। আপডেট থাকার জন্য তো গুগল আছে, ইউটিউব আছে, সেখান থেকে শিখে নিয়ে আপনি আপনার জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, পাশাপাশি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।